প্রায় এক সপ্তাহ পরে ভিডিও নিয়ে আইছি। কাজের ঝামেলায় শরীর ক্লান্ত থাকে, বয়স দিতাম মন চায় না, বা ভিডিও এডিটিং করতাম মন চায় না, এই কারণে ভিডিও দিতারি না। এই যে আমার সরু ছাগল খাসির বাচ্চা, আমি তো আগের ভিডিওতে বলছি ওই যে আমার এই ছাগলের মারে বাইরে ঈদের বেলা বিক্রি করে দিছি। আর আমি অনেক আগে বৈশাখ মাসও একটা ভিডিও দিছিলাম যে আমি ছাগল লালন পালন করে কি করছি, মানে স্বর্ণ কিনছি যে। আর এই পর্যন্ত কিন্তু কোনো জায়গায় যায়ও নাই বা স্বর্ণপুরিও নাই, তাই মানে আমি বলতে পারি নাই। আর আমি 7 বছরে একটা ছাগল থেকে ওই মানে বেশিরভাগ আমার খাসি হয়েছে, একটা ছাগল থেকে ওই আমি মানে কোনো টাকা মানে ঈদের সময় যে খাসি বিক্রি করছি বা এই পাড়ি চাও বাচ্চাটা চাইতে বিক্রি করছি, আমি কোনোদিনও নষ্ট করছি না। তবে মানে যে ডার মারে দিয়ে আমি মানে আমার স্বর্ণ যে কিনছি, এই ডারে খালি আমার মেয়ের রোজামণির মানে আকিকা দিয়ে লাইছি। আর ইদানিং একটা রোজামণি যেহেতু বেশি অসুস্থতা হ্যাঁ একটা রোগ আছে, মানে মাসা ডাক্তার দেহন লাগে বা 15 দিন পর দেহন লাগে। হ্যাঁ সারাদিন ঘুমাইবো, সারা রাত ঘুমাইবো, মানে খাওয়া দাওয়া গোসল কিচ্ছু চিন্তা নাই। ঘুম থেকে যদি হ্যাঁ উড়াইও এরপরে হ্যাঁ একই কাজ করে তৈব। এই কারণে একটা ফাডির মানে মা ছাগল আর কি, ফাডির বাচ্চা, আমরা আঞ্চলিক ভাষায় ফাডির বাচ্চাই কই, এটারে এই মসজিদের মধ্যে দিয়েছিলাম। এই যে মসজিদটা, ছেলেরা যে ফুটবল খেলতেছে এটা হলো মসজিদ। আর এই মসজিদের পিছনে হইলো আমার শ্বশুরবাড়ি। আমরা হইলো নামার মধ্যে গরুর খামার করব, নামার মধ্যে আমরা ঘর বানছি মানে গরু পালনের লাগিয়া। এই সামনে 2-3 মিনিট লাগে বন্ডা ভার হইলে। আর আমি ছাগল এই পর্যন্ত বেশিরভাগ খাসি হয়েছে, আমি কোনো দিন একটা টাকাও নষ্ট করছি না। বা আমরা খামারের গরুর মানে গরুর বা কৃষিকাজের অন্যান্য টাকা, যেমন আমার হাজব্যান্ডে মেশিন চালা ট্রাক্টর চালা, কোনো টাকা আমি সনদ লাগাইছি না, এটা সত্য কথা। আমি প্রথমে আমি এটা কিনছি, পরে এটা কিনছিলাম, পরে সবসময় পরার লাগিয়া মানে আমার বাড়িতে ওই বিয়ার সময় সাইরানা একজোর কানের দুল দিয়েছেন ঝুমকা সিস্টেম, আর সাইরানা একটা চেন দিয়েছেন চিকন। এই দুটো আমি 2 বার বিক্রি করছি। একবার হইলো গরুর খামার করিবালা বিক্রি করে দিছি, আরেকবার হইলো প্রথমবালা যে সময় 10 বছর আগে এই জায়গায় আমি আইছিলাম, মানে 10.5 বছর হয়েছে আমি এই জায়গায় আইছি। আর আমি আওয়ার পরে আমার বড় ছেলে হয়েছে 10 দিন পরে হয়েছে। আমার বড় ছেলের বয়স হলো 10.5 বছর, 11 বছর রানিং চলতেছে। ওই সময় যখন ঘর বানছি তখন সংসার থেকে কিন্তু কোনো কিছু মানে আমরা দিছে না, অনেক কষ্ট করে ঘর বানছিলাম। 3 লাখ টাকা হেরার মানে সালিশব না, জুরি বুটবো, এটার মেঝে রায় হয়েছে যে আমরা 3 লাখ টাকা দিব। পরে আর আমরা 3 লাখ টাকা দিছে, তবে 5 বছরে 3 লাখ টাকা দিছে, 20,000 10,000 এরকম করে দিছে। এটাতে আমরা ঘর বানতেছি না। তখন আমি প্রথমে আমার কানের দুল বেচালাইছিলাম, পরে তো এই ছাগল টাগল পালি, এই টাকা জমায়া আমি এই কানের ফুল কিনছি। পরে এই যে আমার বাড়িতে যে বাপের বাড়িতে যে আডানা স্বর্ণ দিছি এটা বিক্রি করে লাইছিলাম। পরে তো আমি 2-3 বছর 2 বছর 2.5 বছর আমি কোনো কানের দুল বা চেইন পরছি না। পরে আমি ছাগল পাইলা প্রথমে আমি একটা সাইরানা আমি একজোর কানে ফুল কিনছিলাম, হইলো 23,500 টাকা দিয়া। পরে এটার ঝুমকাটা পরে গেছে, পরে 22 ক্যারেটের। পরে আবার আমি বিক্রি কইরা মানে পরে কানে দুল কিনছি। এটা পরে কিনছিলাম হলো 26,000 নাকি 27,500 দাম, অনেক দিনের কথা তো আমার এটা মনে নাই। পরবর্তীতে আমি খাসি বিক্রি করছি, 3টা খাসি বিক্রি করছি। পরে এই কানের দুলটি আমি না এই রুলিডি ছয়ানা, এই রুলিডি আমি কিনছিলাম 33,000 টাকা। তখন বড়ি শুধু 60,000 টাকা ওই নাকি 65,000 টাকা বড়ি আছেন, সঠিক আমার মনে নাই, অনেক দিনের কথা তো। পরবর্তীতে কুরবানি ঈদের বেলা এই চেনটা আমি চেন হইলো আডানা বেনি চেন, আর এই রকেটটা দেড় না, এটা আমি কিনছি হইলো 67,000 দা। খাসি বেচা আমি 67,000 দা কিনে আনছি। আর এর পরবর্তীতে আর কোনো কিছু কিনছি না। এর পরবর্তী 1 বছর গ্যাপ দা, পরের বছর মানে 2 বছরের মাথার টাকা জমায়া আমি এই কানের দুলটি কিনছিলাম হলো 47,000 টাকা দা। আর আমি এই পর্যন্ত মানে ছাগলের টাকা দিয়ে মানে খাসি বড়ি যে পালছি, আমি একটা টাকা নষ্ট করছি না, মানে জমায়া রাখছি, আনাইতে কোনো একটা কাজে তুই লাগছি। এইটা মানে ক্রয় কইরা পরে আমি স্বর্ণ কিনছি। তো আমি জানি না মানুষে কি বলে বা আপনারা কি বলেন আমি জানি না, তবে আমি মনে করি আমি আমার হাজব্যান্ড আমরা কৃষিকাজ করি, কিন্তু আজ এই পর্যন্ত আইছি। মানে আমি যে এই জমিটার মধ্যে বসে রয়েছি এটা হলো আমার শ্বশুরের। আবার এই জমিটা, এই যে ভুট্টা ক্ষেতটা হইলো আমরার, এটাও আমরারই।
আবার এই যে জমিটা মানে এই কচুর গাছের নিচের জমিটা হইলো আমরা গত 24 সালে হইলো মানে এটা কিনছে। আবার এই যে একটা ভুট্টা ক্ষেত দেওয়া যায় এটা সাইডে একটা আদগানি আছে, এটা আমরা কিনে রাখছি। আবার এই যে একটা ছেলে আইতাছে এর সাথের ক্ষেতটা যে এটা আমার বাপেরতে মানে আমার বাবার বাড়িতে আমরা কিনে লইছিলাম আমার ভাই বিদেশ। তো মানে আমরা কৃষিকাজ থেকে কিন্তু বন্ধ সম্পদ রাখছি, গরুর খামার করছি, আর একটা গরুর থেকে কিন্তু মানে আজ 12টা গরু হয়েছে। আবার গড় বানছি, স্বামীরে হুন্ডার কিনে দিছি, একবার 1.5 লাখ টাকা দা 2টা সার বছর বেচা মানে হুন্ডা কোম্পানির একটা হুন্ডার কিনছে হ্যাঁ মানে স্বামী 1,28,000 দা। তো এই সম্পদও রাখছি কিন্তু এই গরুর খামার থেকে। আর কৃষিকাজের পাশাপাশি যে টাকা এটা দেওয়া মানে আমরা সংসার চলছে, ছেলেমেয়েরা লেখাপড়া খরচ বা আমরা অসুস্থতা বেশিরভাগ আমার ঘরের মধ্যে, নয়তো আমি বা আমার প্রস্রাবের ইনফেকশন আছে অনেক বড় ইয়া হয় মানে কয়দিন পর পর হাসপাতাল 2 দিন বা 3 দিন থাকতে হয়। আর আমার মেয়েরও একটা রোগ আছে। তো এই টাকাটা মানে যেমন ধান বিক্রি করে, ধনিয়া বিক্রি করে বা ঝিঙ্গা করে এগুলা দিয়ে হইলো মানে আমরা সংসারের খরচ চলে। আর যেমন গরুর যে বছরে কিন্তু বাছুরগুলা যে বিক্রি করি এটার টাকা দিয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসলে আল্লাহ দান করছে এটি হইলো বন্ধে জমি কিনে রাখি বা একটা কোনো কিছু রাখবার চেষ্টা করি মানে এক মুঠে। আমরা শ্বশুর থেকে শুধু এই লম্বা ক্ষেতটাই পাইছি আর হইলো এই ভুট্টা ক্ষেতটাই পাইছি। তো আমার যে 2টা বাছুর, এই 2টা বাছুর হইলো মালয়েশিয়া আসিন, তারার বউয়ের নেকলেস আসিন, গলা চেন আসিন, রুলি আসিন বা কানের দুল আসিন, দুজনেরই আসিন। আর একটা যেটা হইলো এটা আমরা মানে আমার ছোটো, এটাও গরুর খামার আছে। তবে হেরও কিন্তু শ্বশুর মারা যাওয়ার পরে জুড়ি বুটবো না মানুষের দলাওয়া বাড়ি করে মই মুরব্বীরা হেরা কিন্তু বন্ধের মানে ঋণ খেতান আসছেন। আমি জানি না আপনাদের এদিকে কি কয়, আমরা এদিকে কোনো টাকা দিয়া কেউ ক্ষেত লাগলে 2 লাখ 3 লাখ এটা ঋণ করি, ঋণ ক্ষেত লাগি। তো হেরে সব এই 2.5 লাখ টাকা হেরে দিয়ে লাইছে, কিন্তু আমার জামাই পাইছে না। আমার জামাই মাইনে নিছে। আমার জামাই একটা কথাই কইছে যে আমারে যদি সংসারতে ঠগাই দেয় তা আমার আল্লাহ না ঠগাইলে হয়েছে। তবে ইনশাল্লাহ আল্লাহ আজ পর্যন্ত ঠগাইছে না। আমার হাজব্যান্ডে যেই কাজে ধরছে এই কাজে সফলতা আইছে। তবে এটাই নিজে পরিশ্রম করুন লাগছে। সকালে নাস্তা খাওয়ান লাগছে 1টার সময়, 1টার ভাত খাইছে, সন্ধ্যার সময় গরুর দুধ দহন কইরা 8টার সময় খায়া বাজারে গেছে, আরেকবার 11:30টার সময় বাইতে গরুরে মানে যত্ন কইরা গোবর সোবর ফয় পরিষ্কার কইরা ঘাস বা খের দেয়া পরে রাত্রে ঘুমাইছে 1-1:30টার সময়। এটাই কষ্ট হয়েছে, কিন্তু মানে কষ্টটা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে সফলতার মুখ দেখতেছি। আর খামারিরা যারা আছে এরা একটু কষ্টই করুন লাগে, একটু ধৈর্য ধরুন লাগে। আর এখানে তো কষ্ট ছাড়া কোনো ফলও না, আর নিজেরা না কাটতালে কোনো লাভও নাই। আর আমরা স্বামী স্ত্রী দুজনেই খাটছি দেখেও কিন্তু আজ মানে সফলতার মুখ দেখতেছি। আর আর একটা সময় দেখা গেছে যখন আমি বুঝছি না, যেহেতু আমি লেখাপড়া করছি, আমি একটু বাড়িতে কাজই করছি না, সত্য কথা যেটা আমি মানে বুঝছি না কাম সম্পর্কে। যখন আমার স্বামীর মানে আঙ্গুল কাটতে গেছেন হাতের লগ, এই আঙ্গুলের লগ কাটতে গেছেন টিন্দা, তখন এই আঙ্গুলের বর পাইছি না। তখন যেহেতু এতটা গুরু মানে ঘাস কাটবো কিবা আরও 8 বছর আগের কথা, আর এন হয়েছি 10.5 বছর, তখনই আমি ঘাস কাটা শিখি। আর তাছাড়া আমি ঘাস হইলো অন্যরা যেভাবে ঘাস কাটে আমি এভাবে কাটতারি না। আমি হইলো মানে ফুসায় ঘাস কাটি, আর অনেকে মুডি দেয় সুন্দরীরা কাটে, আমি বা কাটতারি না। আমি মানে ফুসায়া সামনে কাটতে আনি, এই কারণে আমার ঘাস কাটাটা দেরিও। এই কারণে একটা মেশিনও কিনে আনছি আমরা খামারের লাগিয়া। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এটুকু পর্যন্ত উন্নত করছে, আশা করি পরেও যায় আমি ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আমার ছেলে মেয়ের সুস্থ লাগে, আমারও সুস্থ লাগে, আমার হাজব্যান্ডের সুস্থ লাগে। আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।